উপরে যা খসখসে, একে তো আগে পিছে উপরে নিচে কোথাও ঢোকানো যাবে না। তার উপরে ম্যাডাম বলেছে একে নাকি আজ দুপুরে মুখে ঢোকাবে, তাই ছাল চামড়া ছাড়িয়ে ছোট ছোট পিস করে জলে ধুয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে 200 গ্রাম চিংড়িকে নুন হলুদ মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে চিংড়ি দিয়ে 2-4 মিনিট ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে একটা ডবকা পেঁয়াজ কুচি কুচি করে ছেড়ে দিলাম, যতক্ষণ না পেঁয়াজ হাফ মার্ডার হয়। পেঁয়াজের গায়ে যখন লাল লাল ভাব আসা শুরু করবে তখন তাতে দিয়ে দিন কুচিয়ে রাখা আদা, রসুন, লঙ্কা। এবার 5 মিনিট ভালো করে কষিয়ে নিন। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এতে ডুমো ডুমো করে কাটা আলু। আলুর নাড়াচাড়ার মাঝে একটা কুচিয়ে রাখা টমেটো দিতে একদমই ভুলবেন না। টমেটো কড়াইয়ে 3 মিনিট খোঁচা খাওয়ার পর তারপর দিয়ে দিন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার কোমরে গামছা বেঁধে এমন করে কষান যাতে টমেটোর নাম বংশ মিটে যায়। ঠিক সেই সময় দিয়ে দিন কেটে রাখা ঝিঙে। কড়াইয়ে ঝিঙেকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিন স্বাদ মতো নুন। নুন ভালো করে মিশে গেলে দেখবেন ঝিঙে কান্নাকাটি করে পুরো কড়াই ভরিয়ে দিয়েছে। ঝিঙের জলকে পাত্তা না দিয়ে নিয়ে নিন এই সব মশলাগুলো, সবগুলোকে মিক্সিতে দিয়ে সঙ্গে দিয়ে দিন হাফ বাটি ফ্যাটানো টক দই। এবার মিক্সি চালিয়ে ব্রহ্মাস্ত্র তৈরি করে নিন। কড়াইতে যখন ঝিঙের জল সব শুকিয়ে যাবে তখন ওতে ঢেলে দিন। সবকিছু মিশিয়ে নিয়ে 5 মিনিট ভালো করে ফুটতে দিন। এবার স্বাদ মতো চিনি না দিলে টেস্টের কিন্তু ক্যাচাল পেকে যাবে। সঙ্গে দিয়ে দিন ভেজে রাখা চিংড়ি মাছ। মাছ ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিন। সবকিছু যখন ঠিকঠাক মনে হবে তখন কুচনো ধনেপাতা ছুঁড়ে মারতে কিন্তু ভুলবেন না। 2-3 মিনিট সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন। এর টেস্টের যা ক্ষমতা, একাই পুরো সংসার টেনে দিতে পারে। অন্য সব আইটেম এর কাছে ফিকে পড়ে যাবে। এ বেটা মুখে যখন ঢুকবে একাই 1 থালা ভাত নিয়ে ঢুকবে, কথা দিয়ে দিলাম।